খুলনায় একের পর এক মৃত্যু। এই হলো গল্লামারীর সেই অত্যাধুনিক ব্রিজটির বর্তমান নির্মাণ অবস্থা। নির্ভয় বিশ্বাস করেন, এমন এমন চিপা চাপা গলির ভিতর দিয়ে আসলাম। দেখছেন খুলনার ধর্মসভা কালী মন্দিরে। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পর আবারও নিজের নতুন একটি জার্নি শুরু করতে যাচ্ছি, সেই উদ্দেশ্যে খুলনায় আসা। তো জানেন আপনারা অনেকেই, আবার হয়তো বা কেউ জানেন না, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড মোবাইল সার্ভিসিং এর অ্যান্ড স্টুডিও। তো আবারও আমার সেই পুরনো জার্নিটা নতুন করে শুরু করতে যাচ্ছি। তো এই জন্য খুলনায় আসা, কিছু মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল সার্ভিসিং টুলস কেনার জন্য। তো চলুন আজকের সমগ্র খুলনা শহর ঘুরে এবং মোবাইল সার্ভিসিং এর জন্য কিছু টুল কিনবো, সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো কি কি টুলস কিনি, প্রত্যেকটার দাম কেমন। তো চলুন আমার সাথে। নর্মালি এভাবে খুলনা শহরে কখনো হাঁটা হয়নি, কারণ এক এক সময় এক এক কাজে এসেছি, হাঁটাটা অতটাও অভ্যস্ত না ফুটপাথ দিয়ে। তো আজকে শুধুমাত্র হাঁটতেছি, আপনাদের যাতে ভালোভাবে সবকিছু দেখাতে পারি, খুলনা শহর সম্পর্কে জানাতে পারি, এই জন্য আজকে হেঁটে চলা। তো এখন আমি 0.2 গল্লামারী হেঁটে যাচ্ছি। তো আপনারা জানেন গল্লামারী বাংলাদেশের আধুনিক একটি ব্রিজ হতে যাচ্ছে, ঢাকার হাতিরঝিলের আদলে একটি ব্রিজ হতে যাচ্ছে। তো সেটারও কাজ চলমান, সেটারও কিছু অংশ আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। আমার সামনেই দেখছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারটা। তো ফ্লাইওভারটা কিন্তু খুব দারুণ দেখতে। তো জানি না মানুষ কতটুকু এটা ব্যবহার করে, তারপরও বেশ ভালোই দেখতে, খুব দারুণ লাগছে, নিজের কাছেও ভালো লাগছে। ওই যে দূরে দেখা যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেন গেট। আসলে এটা আমাদের খুলনার একটা গর্ব, আমাদের খুলনা জেলার অহংকার। আমাদের জেলায় একটা সুন্দর বিশ্ববিদ্যালয় আছে, এখানে আমাদের ছেলে মেয়ে সুন্দরভাবে লেখাপড়া করে, মানুষের মতো। দেখুন কত সুন্দর খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটটি নতুন করে আবার সাজানো হয়েছে। তো এটা সন্ধ্যার সময় আরো সুন্দর দেখা যায়। তো ইচ্ছা হচ্ছে ক্যাম্পাসের ভিতরটা ঘুরে দেখার, কিন্তু যেহেতু একটি কাজে এসেছি, ওইভাবে ঘুরে দেখার সময় হবে না। তো তারপরও দেখেন বেশ খুলনা ইউনিভার্সিটি লেখা, এবং লেখার উপরে যখন সন্ধ্যাবেলায় লাইটটা জ্বলে খুব দারুণ লাগে। দেখেন ডুয়েল ভিউ ক্যামেরায় আপনাদেরকে আজকের ভিডিওটা দেখাচ্ছে, এই জন্য যাতে সামনের ভিউটাও পান, পিছনের ভিউটাও পান। তো সব মিলিয়ে খুব দারুণ লাগছে। তো চলুন আপনাদেরকে গল্লামারী ব্রিজের কাজটা একটু দেখায়, কত দূর এগোলো এবং কি পর্যায়ে আছে। তো আপনারা সবাই কিন্তু জানেন আমাদের খুলনা শহর শান্তির শহর, শান্তির নগরী। কিন্তু কিছুদিন যাবৎ আমাদের খুলনা শহর আসলে খুব দুঃখজনকভাবে হলেও বলতে হয়, অশান্তিতে পরিণত হয়েছে, অশান্তির শহর হিসাবে পরিচিতি পেয়েছে। কারণ গত 5ই আগস্টের পর থেকে খুলনায় একের পর এক মৃত্যু, খুন খারাপি। তো আসলে মাঝে মাঝে হৃদয়টা কেঁপে ওঠে। খুলনা শহরে শান্তিভাবে হাঁটতে গেলেও ভয় লাগে। তারপরও আপনাদের জন্য হাঁটছি, দেখছি, নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা দূরে দেখছেন, দেখেন এই হলো গল্লামারীর সেই অত্যাধুনিক ব্রিজটির বর্তমান নির্মাণ অবস্থা। নির্মাণাধীন আছেন এখনো, তো প্রায় কিন্তু দৃশ্যমান হয়ে গেছে গল্লামারী এই ব্রিজটি। তো সম্পূর্ণ স্টিলের পাতে তৈরি হচ্ছে এই ব্রিজটিতে। তো এই ব্রিজটি হয়ে গেলে কিন্তু খুলনার সৌন্দর্য এবং খুলনার প্রবেশদ্বার আরো সুন্দর হয়ে উঠবে। তো এই ব্রিজটি হওয়াতে আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের যদি কোনো উপকারিত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো শহরে এসে রিক্সায় উঠবো না তা কি হয়? তো দেখুন আসলে খুলনা শহরটা রিক্সায় ঘুরে দেখার মজাই আনন্দ। তো রিক্সা করে এখন যাচ্ছি আমার সেই গন্তব্যস্থলে। তো আপনাদের সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে, এবং আমি আমার দোকানের জন্য মোবাইল সার্ভিসিং এর জন্য কি কি টুলস কিনছি সবকিছু দেখতে পাবেন এই ভিডিওতে। এবং খুলনার
কিছু আংশিক সৌন্দর্যগুলো দেখতে পাবো। তো দেখতে থাকুন ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটি কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দিলে তো আমি মহা খুশি। খুলনা আমার শহর, খুলনা আমার অহংকার। এই খুলনার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এই রিক্সায় উঠতে হবে এবং এই রিক্সা ঘুরে আপনাকে খুলনার সৌন্দর্য দেখতে হবে। তাহলে আপনি খুলনার সৌন্দর্যটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। দেখুন চারিপাশের শহরের চারিপাশে কত সুন্দর দৃশ্য এবং শহরের দালান কোঠার ভিড়ে বিভিন্ন দোকানপাটের থেকে বেশ ভালোই লাগছে রিক্সা করে ঘুরছে। তো আপনি খুলনা শহর বেড়াতে আসলে অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন রিক্সা দিয়ে ধরা। দেখতে থাকুন ভিডিওটি। ভাই বিশ্বাস করেন এমন এমন চিপা চাপা গলির ভিতর দিয়ে আসলাম খুলনার ছেলে, তারপরও নিজেরও চিনতে খুব কষ্ট হল। খুলনা শহরে এমনই, ঠিক আছে, কখন কোন গলি থেকে কোন রাস্তায় যাওয়া যায় আপনি নিজে বুঝতে পারবেন। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই খুলনার একটি বিখ্যাত মন্দিরে। তো জানেন আমি একটু প্রভু ভক্ত। খুলনার আশ্চর্য ধর্মসভা কালী মন্দিরে চললাম। তো এমন কিছু চলুন আপনাদেরকে ঘুরে দেখায়। দেখছেন খুলনার ধর্মসভা কালী মন্দিরে এসেছি, সেখানে প্রণাম দিলাম। এখন এই মন্দিরের আর এই মন্দিরটি যদি আপনারা কেউ এসে থাকেন, কেউ চিনে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিও। তো আসলে ব্যাড লাক, শপিং কমপ্লেক্সে আসলাম কিন্তু কাঙ্ক্ষিত পাসটি পেলাম না। তো আবারও এক জায়গায় যেতে হবে খুঁজতে। তো সাথে দেখেন আমি আমার মোবাইল সার্ভিসিং এর জন্য এক্সেসরিজ টুলগুলো কিনছি, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যাক্সেসরিজ কেনা শেষ, এখন পাশের দিকে রওনা হচ্ছি। তো আপনাদের আমার মোবাইল সার্ভিসিং স্টুডিওগুলো দেখাতে পারলাম না, আসলে দোকানে ভিড় থাকার কারণে রোজ ভিডিও করতে পারি না। তো বাসায় যেয়ে সবগুলো A to Z আপনাদেরকে দেখাবো, সবাই দেখতে পাবো।